हेलो फ्रेंड्स, আজকে আমি বানাবো দেখো লতি পাতুরি। তো লতি পাতুরি বানানোর জন্য দেখো লতিগুলোকে কেটে নিলাম, কেটে নিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, বেশি না অল্প ভাপিয়ে জলটা ফেলে দিচ্ছি। তারপরে চানা দেওয়া করবে, চানাটাকে একটু সিদ্ধ করে নিয়েছি। তো সিদ্ধ করে লতির সঙ্গে একসঙ্গে সব রেখে দিচ্ছি। তারপরে এখানে পেস্ট করে নিলাম সর্ষা, কাঁচা লঙ্কা, রসুন পেস্ট করে নিচ্ছি আর পেঁয়াজটা কুচি কুচি করে কেটে দিচ্ছি। তারপর হলুদ, নুন, কাঁচা তেল দিয়ে একদম মাখবো, ভালো করে সব রেখে দিচ্ছি এখানে। আর গুঁড়ো লঙ্কা দিই নেই, এগুলো দিয়ে আর টমেটো একটু দিয়ে দিচ্ছি। এগুলো দিয়ে ভালো করে মেখে নিব, মেখে নিয়ে কড়াইতে বসাবো। তো দেখো এভাবে মেখে নিচ্ছি, সব দিয়েছিলাম তো এভাবে মেখে নিচ্ছি। মাখাগুলো হয়ে গেল আমার, এখন দিয়ে দিব কড়াইতে। তো চলো কড়াইতে দিয়ে নিই। তো দেখো কড়াইতে দিয়ে নিলাম, এখন ভালো করে একদম এত সরাই সরাই দিব, দিয়ে বসিয়ে দিলাম সুন্দর করে। তারপরে একটু যখন হয়ে যাবে, লো টু মিডিয়াম স্টিমে দিয়ে দিব। তারপরে একটু যখন হয়ে যাবে তারপর উল্টায় পাল্টায় করবো, এটাকে লাড়াচাড়া করবো না, খালি উল্টায় পাল্টায় করবো। তো এটা ইটা শুটকি দিয়েও করা যায়, কিন্তু আমি ভালোবাসি না, তার জন্য আমি চানা একটু দিয়ে করি, ভালো লাগে আমার, তাই আমি এভাবেই করি। দেখো এই পাশে আমি ডেক্সির মধ্যে বসিয়ে দিয়েছি ডাল। ডেক্সির মধ্যে ডালটা বসালে কি হয়, সুন্দর করে ফুটে যায়, একদম ভালো হয়, ডালটা খেতেও টেস্ট। তার জন্য আমি ডেক্সিতে ডালটা বসাই। আর দেখো ডালের মধ্যে আছে কী দিয়েছি বলো তো, ক্ষীরা দিয়েছি। তো ডালের মধ্যে ক্ষীরা দেই না, কিন্তু আজকে ভাবলাম ক্ষীরা দিয়ে দিই, কেন কি এই সপ্তাহে রোববারে ক্ষীরা অনেকগুলো এনেছিল। তো কাঁচা কাঁচাও খাওয়া হয়েছে, শুক্তো বানিয়েও খাওয়া হয়েছে। তো ভাবলাম এতগুলো ক্ষীরা দিয়ে আর করবো কি, আর তরকারিটাও ভীষণ ভালো লাগে, তা ভাবলাম ডালও একটু দিয়ে দিই, তাই ডালে দিলাম। তো ডালে আরেকদিন দিয়েছিলাম, খেতে ভীষণ ভালো লাগেছিল। তো ভাবলাম আজকেও ডালে দেই, ডালে দিলে খেতে কিন্তু ভালো লাগে। তোমরা যদিও দাও না, কিন্তু দিয়ে খাবে, দাও কিনা জানি না, ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এক পাশটা কিন্তু হয়ে গেছে, এখন উল্টিয়ে দিব আমি। গন্ধটা কিন্তু দারুণ বেরোচ্ছে, ভীষণ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে কিন্তু। তো দেখো আমি কিন্তু এক পাশ উল্টিয়ে দিয়েছি, দেখো উল্টে দেওয়ার পরে এভাবে এরকম হয়েছে। আর এক পাশ হবে তো হয়ে যাবে, বেশি টাইম লাগে না এটা হতে। তো খেতে কিন্তু ভীষণ টেস্ট হয়। আবার আসছি, হয়ে যাওয়ার পরে আবার দেখাবো তোমাদেরকে। পাতুরিটা দুই পাশে উল্টায় পাল্টায় করে নিলাম, তো ফাইনালি পাতুরিটা কিন্তু আমার হয়ে গেল। তো দেখো তেল তেল হয়ে আছে না, একটু পরে টেনে যাবে। তো দেখো এই পাতুরির আমার তেল কিন্তু অনেকটাই লাগে, তেলটা বেশি দিলে খেতে ভালো হয়। তো তেলটা তো আমি কাঁচাও মেখে দিচ্ছিলাম, আবার তেলটা কড়াইতে দেওয়ার সময় তেল একটু দিয়ে দিয়েছিলাম। তো দেখো দেখতে কিরকম হয়েছে, তোমরা কিন্তু অবশ্যই বলবে। আর তোমরা যদি এরকম করে না খাও লতিটা, তো অনেকে অনেকভাবেই খায়, আমি এভাবেই করে খাই, ভালো লাগে। তো তোমরা এভাবে করে খেতে পারো, ভালো লাগে। তারপরে দেখো আমি শুক্তো কেটে নিয়েছি এখানে। শুক্তোর জন্য কি কি নিয়েছি চলো বলি তোমাদেরকে। দেখো এখানে নিয়েছি জিকা, ক্ষীরা আর কাঁচা কলা নিয়েছি, আরও কিছু দেওয়া যায়। তো আমি যেহেতু একটু করে বানাবো, আর তিতা কলা দেখো দিয়েছি, তিতা কলা শুক্তোর মধ্যে দিলে না খেতে ভালো লাগে। তো তিতা কলাটা ফ্রাই করে নিচ্ছি, তা হওয়ার পরে দিব, শুক্তোটা হয়ে যাওয়ার পরে তিতা কলাটা দিয়ে তারপরে নামাবো, ভালো লাগে। তো একটু আদা কুড়িয়ে দিব, তো এভাবে করব। তারপরে তোমার সোমবারে দিয়ে দেবো সর্ষা, সর্ষা সোমবার দিয়ে তো শুক্তো করতে হয়। তো সোমবার দিয়ে শুক্তাটা বসিয়ে দিয়েছি। তো দেখো শুক্তা আমার কিন্তু হয়ে গেল, একটু ধনে গুঁড়ো দিয়েছি, বাস আর কিছু দিইনি। তারপর নামানোর সময় একটু তিতা কলাগুলো দেওয়ার পরে একটু ঘি দিয়ে দিয়েছি। তো খেতে দারুণ লাগে খেতে। তো গরমে এইভাবে শর্টকাট করে বানিয়ে তোমরা খেতে পারো, ভীষণ ভালো লাগে। আমি তো গরমে শুক্তোটা রাখি, করি শুক্তোটা, ভালো লাগে খেতে। তো বন্ধুরা, আজকের ব্লগটা এখানে শেষ করি। যদি তোমাদের সবার ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার একটা অবশ্যই করে দিও। আবার আসবো নেক্সট ব্লগ নিয়ে। টাটা, বাই বাই।